আমি বহুদিন থেকেই জাতির উদ্দেশ্যে বলে থাকি, প্রায় 32 বছর থেকে বলে থাকি। বর্তমান যারা সরকার হচ্ছেন তাদেরকেও বলতে চাই, এখন করণীয়র 1 নম্বর করণীয় হচ্ছে এদেশের জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে। জাতীয় সঙ্গীতে ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর কালিমাকে বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। আমি 32 বছর থেকে বলে আসছি, কালিমার বাপের আকাশ, আকাশ আল্লাহ, জমিন আল্লাহ, বাতাস আল্লাহ। কখনো মুসলমানের সন্তানের মুখ দিয়ে এই সঙ্গীত বের হতে পারে না, অসম্ভব। প্রথমত এই জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে। দ্বিতীয়ত শিক্ষা সিলেবাস পরিবর্তন করতে হবে, শিক্ষা ব্যবস্থাপনা পরিবর্তন করতে হবে। আমি 32 বছর থেকে বলে আসছি, আমার জানা অনুপাতে 1971 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এই দেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। তাতে আমি বলেছি এই দেশের পাঠ্য বহু বই পুস্তককে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। আমিও বলছি এই বই পড়া তো বহু দূরের কথা, এই বই আমাদের ছেলেমেয়ের হাতে দেওয়া তো বহু দূরের কথা। এই বইকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করা অপরাধ। এই বই টয়লেট পেপার হিসেবে ব্যবহার করা অন্তত মুসলমানের জন্য এটা শোভনীয় নয়। সম্মানিত দিনী ভাই বোন, যেটা আরো আমি বলেছি, এই দেশে এমন একটি আইন বাস্তবায়ন করতে হবে যেখানে অন্তত 1ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত ছেলেরা কোরআন মাজিদ পড়তে শিখে পড়াতে বাধ্য করা হয়, সেখানে থাকতেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি একথাও বলেছি এই দেশের সংবিধানে একটি আইন থাকতে হবে যেখানে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড গ্রহণ করা হবে না। এই আইন সংবিধানে থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, একথাও বলতে চাই, এই দেশের সরকার ইলেকশনে হবে না, সিলেকশনে হবে। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান টোকায়ের ভোটে সরকার নির্বাচন হবে না। সরকার নির্বাচন হবে জ্ঞানীগুণী সুশিক্ষিত বুদ্ধিমান হুঁশিয়ার মানুষের পরামর্শে। যে আদেশ করেছিলেন অর্ধ পৃথিবীর খলিফা কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর, তিনি বলে গেছেন পৃথিবীর মানুষ পরামর্শ করে খলিফা নির্বাচন করিও, নিজে থেকে খলিফা নির্বাচন করিও না। জাতিকে এইভাবেই খলিফা নির্বাচন করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এদেশের শিক্ষা প্রতিষ্ঠান কলেজ বিশ্ববিদ্যালয়কে রাজনীতি থেকে মুক্ত করতে হবে। কোন ছেলে শিক্ষার নামে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে যেন রাজনীতি করতে না পারে, এইটা চিরদিনের জন্য বাতিল করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আরো বলতে চাচ্ছি, এই দেশে যত স্বাধীনতার দোহাই দিয়ে মূর্তি ভাস্কর্য বানানো হয়েছে তাকে ভেঙে চৌচির করতে হবে। ভবিষ্যতেও যেন আর কোনোদিন কেউ জাতির সম্পদ দিয়ে মূর্তি ভাস্কর্য নির্মাণ না করে, এইটা সংবিধানে লিখিত থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, মূর্তি ভাস্কর্য কত খারাপ তা তো জানেন। দীর্ঘদিন থেকে আমি বলে আসছি, আমি বলেছি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতা ওয়া হাওলাল কাবা সিত্তুনা সালাসমিয়া নসব। আল্লাহর নবী যেদিন কাবা ঘরে ঢুকলেন সেদিন দেখলেন কাবা ঘরে 360টি মূর্তি রয়েছে। সেইগুলি ইসমাইলের মূর্তি ছিল, সেইগুলি ইয়াকুবের মূর্তি ছিল, সেইগুলি ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল ফাজালা আয়ায়ানু ওতহা বিয়াদিন ফিয়াদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যে লাঠি ছিল সেই লাঠি দিয়ে মূর্তিগুলিকে আঘাত করতে লাগলেন।
ভাঙতে লাগলেন। তিনি বললেন, জাল হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় মিথ্যা চিরদিন মিথ্যা, নিশ্চয় মিথ্যা চিরদিন মিথ্যা। তিনি নিজে হাতে কাবা ঘরের বাপ দাদার মূর্তিগুলি ভেঙে চৌচির করে দিলেন, খান খান করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, আলী লা তাতু 3 সালের নিরতামস্তাহু, আলী ছাড়বে না কোনো পৃথিবীতে ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান করে দাও। তিনি বললেন, ওয়ালা কাবরান মুশরাফিন আলা সাওয়াইতাহু, ছাড়বে না তুমি উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। দেশে কোথাও উঁচু কবর থাকবে না, দেশে কোনো ছবি মূর্তি থাকবে না। এ আদেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে করলেন। তিনি নিজে হাতে ছবি মূর্তি ভাস্কর্য ভেঙে দিলেন। আলীকে ছবি মূর্তি ভাস্কর্য ভেঙে দেওয়ার জন্য জোরালো আদেশ করলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা যদি এই কাজ করি তাহলে আমরা অপরাধী হলে পৃথিবীর মাটিতে 2 নম্বর আসামি হতে পারি। 1 নম্বর আসামি নই। 1 নম্বর আসামি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিসের আসামি? তিনি আল্লাহর আদেশে কাজ করেন, আল্লাহর আদেশেই তিনি কাবা ঘরের ছবি মূর্তি ভেঙে দিয়েছেন। মুসলমানের বাচ্চা, পুরুষ হোক আর নারী হোক, কিয়ামত পর্যন্ত তাদের হাতে কখনো পৃথিবীর কোথাও কোনো স্থানে অন্তত মূর্তি করতে পারে না। বড় কঠিন। যখন কোন অত্যাচারী জনপদকে আল্লাহ তাআলা ধরেন তখন তাকে আর ছাড়েন না, তার ধরা বড় কঠিন। অত্র বুখারী মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, জালেম জুলুম করার দীর্ঘদিন সময় পাবে, এই কথাই ঠিক। তারপরে যখন আল্লাহ তাআলা জালেমকে ধরবেন তখন তাকে কঠোরভাবে ধরবেন, তাকে আর ছাড় দিবেন না, এ কথাও ঠিক। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরে, আদ সামুদ যেসব এলাকায় ধ্বংস হয়ে গেছে, হিজর নামক স্থান দিয়ে আল্লাহর নবী পার হচ্ছিলেন। আল্লাহর নবী জনগণকে বললেন, হে উপস্থিত জনগণ, তোমরা লা তাদখুলু মাসাকিনাল্লাযিনা যালামু আনফুসাহুম, ওইসব জনপদে প্রবেশ করো না যারা নিজেদের প্রতি জুলুম অত্যাচার করেছে। আইসিবাকুম মাসাবাহুম, আমার আশঙ্কা হয় তারা যেমন ধ্বংস হয়ে গেছে তোমরাও তেমন ধ্বংস হয়ে যাবে। হাজার হাজার বছর পূর্বে এই এলাকায় তারা ধ্বংস হয়ে গেছে, তারা জালেম অত্যাচারী ছিল। আজকে তোমরা এই এলাকায় এসেছো, ওদের বসবাসের এলাকায় প্রবেশ করো না। এই এলাকার উপরে আল্লাহর একটা গজব রয়েছে, তোমরাও সে গজবে পড়ে যেতে পারো। ইল্লান তাকুনা বাকিনা, তবে মনে রেখো, যদি তোমাদের এলাকা পার হতে হয় তাহলে কান্নাকাটি অবস্থায় পার হও, কেঁদে ভয়ে ভীতু হয়ে, আল্লাহ যেন তোমাদের উপরে গজব নাযিল না করেন। পূর্বের লোকের প্রতি অসন্তুষ্ট ছিলেন মর্মে কেঁদে পার হও। এই কথা বলার পরে ফাকান্না রাসাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথাটাকে কাপড় দিয়ে ঢেকে নিলেন। ওয়াসরা সায়রা, দ্রুত চললেন। হাত্তা আজাজাল ওয়াদিয়ে, সেই উপত্যকা দৌড়িয়ে পার হলেন। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিস অনুবাদ করে আপনাকে বুঝাতে চাচ্ছি, যারা জীবনে জুলুম অত্যাচার করেছে মানুষের উপরে, আল্লাহ তাআলা তাদের উপরে অসন্তুষ্ট ছিলেন।
এমনকি যেখানে তারা বসবাস করেছে সেই জায়গার উপরেও তিনি অসন্তুষ্ট ছিলেন। একথাই ঠিক। তাই তিনি কয়েক হাজার বছর পরে সেই জায়গা দিয়ে পার হওয়ার সময় উপস্থিত সাহাবীগণকে বললেন, মনে রেখো সাহাবীগণ, এটাই হচ্ছে আদ সামুদের ধ্বংস হওয়ার জায়গা। তোমরা এসব এলাকায় প্রবেশ করো না। আমার আশঙ্কা হয় তোমাদের উপরে ধ্বংস নেমে আসতে পারে, যেমন ভাবে তাদের উপরে ধ্বংস নেমে এসেছিল। যদি এই এলাকা দিয়ে পার হতে হয় তাহলে কান্নাকাটি করে ভয় ভীতু হয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে পার হও। এই কথা বলে তিনি তার মাথা ঢেকে দিলেন, তার মাথা নিজে ঢেকে নিলেন এবং দ্রুত চলতে লাগলেন। দ্রুত এলাকা পার হয়ে গেলেন। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে বুঝতে পারছি জালেমদের প্রতি আল্লাহ তাআলা কেমন অসন্তুষ্ট থাকেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআয ইবনে জাবালকে ইয়ামান পাঠালেন, তখন মুআয ইবনে জাবালকে বললেন, মুআয ইবনে জাবাল, ইত্তাকিয যুলমা ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মানুষের উপরে জুলুম করা থেকে বেঁচে থেকো মুআয ইবনে জাবাল। মানুষের সাথে চলতে ফিরতে, কথাবার্তায়, লেনদেনে মানুষের উপরে জুলুম নির্যাতন করো না। তার দুয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল থাকে না, কাজেই তুমি ধ্বংস হয়ে যাবা। মানুষ যেন তোমার বিরুদ্ধে তোমাকে জালেম মনে করে কোনো কথা বলার সুযোগ না পায়, এইটা তুমি মনে রেখো। মুআয ইবনে জাবাল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুয যুলমা ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। পৃথিবীর মানুষ, তোমরা জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকো। নিশ্চয় জুলুম অত্যাচার বিচারের মাঠে অন্ধকার। যার থাকবে না কোনো বন্ধু, থাকবে না কোনো সাহায্যকারী, থাকবে না কোনো সুপারিশকারী, যার কথা গ্রহণ করা হবে। আল্লাহর ধরা বড় কঠিন। অতএব পৃথিবীর মানুষ, জুলুম করা থেকে বেঁচে থাকো। কারো প্রতি জুলুম করো না। নিশ্চয় জুলুমের ফলাফল বিচারের মাঠে অন্ধকার। তোমার সাথ কেউ দেবে না বিচারের মাঠে, তার নাম জুলুম, নির্যাতন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুয যুলমা। পৃথিবীর মানুষ, ইত্তাকু দাওয়াতাল মাজলুমে, তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ, তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। ফাইন্নাহা তাসাদু ইলাল সামায়ে কান্নাহা শিরারাতুন। কোন মাজলুম যখন বদদুয়া করে, তার বদদুয়াটা